মালিক আশীর্বাদ প্রার্থনা করি। গুয়াহাটি গৌরমঠে চন্দন যাত্রার প্রথম দিবসে আমরা সকলে সমবেত হয়েছি। প্রতি বছরই চন্দন যাত্রা আমরা দর্শন করে থাকি, চন্দন যাত্রার বিষয়ে কথাও শ্রবণ করে থাকি, আর সকলেই প্রায় অবগত। এটা একটা ভগবানের অহৈতুকী কৃপা যে আমাদেরকে দিয়েছেন। অহৈতুকী কৃপা সেবাচ্ছলে নিজের দিকে নিজের কাছে রাখার একটা কৌশল, সকলকে তার নিজের জনকে যারা নিজেকে ভগবানের চরণে গুরুর চরণে সমর্পিত করেছেন, তার বিষয়ে বলছেন যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। যেহেতু আমরা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমরা কি করেছি না আত্মসমর্পণ করেছি, আর সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কৃষ্ণ তখন তাকে নিজের বলে মনে করেন, এ আমার নিজজন। তো নিজজনকে কৃষ্ণচন্দ্র নিজের দিকে টেনে নিচ্ছেন কৌশলপূর্বক। উৎসব ছলে, সেবার ছলে নিজের দিকে টেনে নিয়েছেন। তো অতি ভাগ্যবান আমরা যে এটুকু সময় হোক, অল্প সময়ের জন্যই হোক, আমরা ভগবানের কাছে, গৌর গোবিন্দের কাছে, বিনোদ মাধবের কাছে আমরা বসে তার সান্নিধ্য লাভ করার সৌভাগ্য লাভ করেছি। আজকের এই চন্দন যাত্রার প্রথম দিবস। যাত্রা মানে অনেক সময় চলে, তাকে বলা হয় যাত্রা। চন্দন শৃঙ্গার সেবা আমাদের এই 21 দিন চলবে। 21 দিন চলবে বলেই এটা হলো যাত্রা। স্নান যাত্রা, রথযাত্রা, দোল যাত্রা, এই আমাদের এটা চন্দন যাত্রা অনেক সময় চলে থাকে। তো বড় ভাগ্যবান আমরা যে সকলেরই কাজ আছে, কম বেশি করে সকলেরই কাজ আছে, তবু ভগবানের একটা আকর্ষণ রয়েছে, ভগবানের প্রতি একটা আকর্ষণ রয়েছে, ও ভগবানও আমাদেরকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তার ফলে আমরা এখন সাধুর সঙ্গে কিছু সময়, যতটুকুই সময় হোক, ভগবানের কথা নিয়ে সময় অতিবাহিত করার আমরা সৌভাগ্য লাভ করেছি। এই যে সেবা দিয়েছেন, এটা দিয়েছেন আমাদেরকে গিরিধারী গোপাল। গিরিধারী গোপালজি আমাদেরকে এই সেবাটা দিয়েছেন। গিরিধারী গোপাল সাক্ষাতে কৃষ্ণচন্দ্রের নাতি, তার নাম হলো বজ্রনাভ। বজ্রনাভ তিনি বৃন্দাবনে 4টা দেব, 4 দেবের স্থাপন করেছিলেন। এই শ্রী গিরিধারী গোপাল দেব, বলদেব, হরিদেব, আর একটা আছে এই যে মথুরাতে
আদি কেশব দেব। এই 4টা দেব তিনি স্থাপন করেছিলেন বিশেষভাবে। হ্যাঁ, তার পরবর্তীকালে আরও স্থাপন করেছেন মহাজনগণ, পরে পরে স্থাপিত করেছেন বা মহাজনগণের হাতে দিয়ে আবির্ভূত হয়েছেন। তার মধ্যে একজন এই হলেন গোপাল দেব। হ্যাঁ, গোপাল দেব, গিরধারী গোপালজি। বলদেব তো বলদাউজি, যেখানে বলদেব তার নামেতেই জায়গাটা বিখ্যাত হয়েছে। হরিদেব হলো আমাদের ওই যে মানসী গঙ্গা আছে, মানসী গঙ্গার তীরে যখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করা হয় তখন তার দর্শন হয়। আর কেশবদেব হলো মথুরাতে, ঠিক ওই জন্মস্থানের পাশেই, পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ, ও পিছন দিকে, মানে ওইটা বিশ্রাম ঘাট দিয়ে গেলে কাছে হয়, বিশ্রাম ঘাট দিয়ে গেলে কাছে হয়। এইরকমভাবে গিরিধারী গোপালজি আমাদেরকে এই সেবাটা প্রদান করেছেন। সেই সেবা এখন দেখুন, মানে যত আমাদের গৌড়ীয় ভক্ত সকল রয়েছেন সকলেই করে থাকেন কম বেশি করে। আরও অন্যান্য যত সব মঠ সমূহ রয়েছে, হ্যাঁ, যেমন আছে আমাদের চৈতন্য মঠ আছে, বা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ আছে, বা দেবানন্দ গৌড়ীয় মঠ আছে, বা আরও যত প্রকার আছে মঠ আছে, তাদের ওখানে এত বৈভবযুক্ত চন্দন শৃঙ্গার হয় না, যেরকমভাবে আমাদের গৌড়ীয় মিশনেতে হয়ে থাকে। তাছাড়া আরও বৈভবযুক্ত হয় কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যাবেন, খুব সুন্দর ঝাঁকি, হ্যাঁ, খুব সুন্দর ঝাঁকি সাজানো হয়, বাংলো করা হয়, ফুলের বাংলো করা হয়। যেহেতু গরম, ওইদিকে গরমটা বেশি, এখানে তো মানে ইন্দ্রদেবের কৃপা হয়েছে, বৃষ্টি, ঠান্ডা, হ্যাঁ, কিন্তু ওইখানে এখন চলছে 43, 45, আরও উপরের দিকে, হ্যাঁ, এরকম চলছে। সেই চন্দন যাত্রাটা সেইখানে আরও বেশি শোভা পায়, চন্দন যাত্রাটা আরও বেশি শোভা পায়। ওদের এখন চন্দন শৃঙ্গারটা 21 দিন তো চলে, হ্যাঁ, রাধারমণজি হোক বা রাধা গোবিন্দ দেবজি হোক, রাধা দামোদরজি হোক বা বাঁকে বিহারী হোক, রাধা শ্যাম সুন্দর হোক, 21 দিন তো চলেই। তারপরেও বাংলো শৃঙ্গারটা, অর্থাৎ ফুলের শৃঙ্গারটা ওই জন্মাষ্টমী রাধাষ্টমী পর্যন্ত চলতে থাকে, রাধাষ্টমী পর্যন্ত চলতে থাকে ফুলের শৃঙ্গারটা। ওটার জন্য সব ভক্ত সব লাইন দিয়ে রাখে, 1 বছর 2 বছর আগের থেকে লাইন দিয়ে রাখে, নাম লিখিয়ে রাখে, 1 বছর 2 বছর আগের থেকে নাম লিখে রাখে যে এই দিন আপনার সেবাটা লাগবে, এই দিন আপনার সেবাটা লাগবে, এই দিন আপনার সেবাটা লাগবে। আগের থেকে নাম লিখাতে হয়, তা না হলে এখন আমি দিব আর আমার আজকেই হয়ে যাক, কালকেই হয়ে যাবে, হবে না। 1 বছর 1.5 বছর পরে লাইন লাগবে। এত ভক্তের ওখানে যায়, সকলে সেবা দিয়ে থাকে। আর শৃঙ্গারও সেই রকম শৃঙ্গার, মানে এটা তো আমাদের বলতে গেলে এটা কিছু নয়, এটা পুরোটাই শৃঙ্গার হয়ে যেত, এটা পুরোটাই গেট থেকে শৃঙ্গার হতো, পুরোটাই শৃঙ্গার হতো, প্রত্যেক দিনেই চলছে। গিরিধারী গোপালের অশেষ কৃপা, এই সেবা দিয়েছেন, সেবাটা আছে, উৎসবটা আছে বলে আমরা একত্রিত হচ্ছি, তা না হলে আর কই, হ্যাঁ, তা না হলে তো আর, হ্যাঁ, বৈষ্ণব সাক্ষাৎকার তো দুর্লভ হয়ে যায়। হ্যাঁ, বহু জন্মের ভাগ্য ফলে বৈষ্ণব আসিয়া বলে, হ্যাঁ, এই যে হয়েছে এটাও বহু সৌভাগ্যের বিষয়। গিরিধারী গোপাল
মাধ্যম, সেবার মাধ্যম তো আর সরাসরি আসে না, সেবাটা ভক্তের মাধ্যম দিয়েই আসে। আমরা যদি ভাবি না আমার মধ্যে অনেক কিছু যোগ্যতা আছে, গুণ আছে, রূপ আছে, ধন আছে, জ্ঞান আছে, বল আছে বলে আমি কি করতে পারি, আমি নিজেই সেবা করতে পারি, করে দেব, হয় না তো, এরকম হয় না। ভগবানের সেবা ভক্তের মাধ্যম দিয়েই হয়, গুরুর মাধ্যম দিয়েই হয়। এটা এটা প্রমাণ দেখাচ্ছেন। হ্যাঁ, বহুদিন করি আমি পথ নিরীক্ষণ, কবে মাধব আসি আমা করিবে সেবন। যে কেউ তো করতে পারতো, বা যার তার হাতের থেকেও নিতে পারতেন ভগবান, ইচ্ছাময় স্বতন্ত্র সরাট পুরুষ, নিতে তো পারতেন, কিন্তু না, ভক্তের মাধ্যম দিয়ে সেবা। ভক্তটাও কি ভক্ত, হ্যাঁ, তার কাছে কিছুই নাই, হ্যাঁ, কপনি পরা সাধু, একটা কাপড় উপর দিকে একটা, আর সঙ্গে আছে দণ্ড, আর কিছু নাই, হরিনামের ঝোলা, এই নিয়েই চতুর্দিকে ভ্রমণে সব সময় রত সন্ন্যাসী, অযাচক সন্ন্যাসী। এরকম একটা বয়স এসে গেল, বললেন যে অনেক দিন ভিক্ষা করে খাওয়া হলো। সন্ন্যাস আশ্রম মানে ভিক্ষু আশ্রম, ভিক্ষুক আশ্রম। সন্ন্যাস আশ্রম মানে ভিক্ষুক আশ্রম। যারা সন্ন্যাসী হয় তাদের ভিক্ষা করেই দিন যাপন করতে হয়, ভিক্ষা করেই দিন যাপন করবে। তো ভিক্ষা করেই দিন যাপন করছিলেন, কিন্তু একদিন বললেন যে না, অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন সাধন হয়ে গেল, এখন বলল এই ভিক্ষাবৃত্তিটাও কম, অর্থাৎ বন্ধ করে দিব। এই বলে তিনি ভিক্ষাটাও বন্ধ করে দিলেন, ভগবানের উপরে সর্বস্ব সমর্পিত করে বললেন, ভগবান যেদিন আমার জুটাবে সেদিন আমি আহার করব, তা না হলে করব না। এই রকম সংকল্প করে তিনি আর ভিক্ষা চাওয়া বন্ধ করে দিলেন, অযাচক হয়ে গেলেন, অযাচক সন্ন্যাসী। কেউ যদি নিজের থেকে যাচাই করে দিতেন তখন খেতেন। আস্তে 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 ওটাও বন্ধ করে দিলেন, খাওয়ার মধ্যেও বন্ধ করে দিলেন। বন্ধ করতে 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 অন্ন বন্ধ, ফল বন্ধ, এখন শেষ বেলাতে শুধু আর শুধু কি খায়, দুধ খায়। দুধ খেয়ে জীবন ধারণ করে আছে। এইরকম ভক্তের কাছ থেকে গিরিধারী গোপাল সেবা প্রকাশিত করলেন, নিজের সেবা প্রকাশিত করলেন, জগৎবাসীকে সেবা দিলেন, তার হাত দিয়ে দিলেন। হ্যাঁ, ভক্তের যশ মহিমা বাড়ানো, এটা হলো ভগবানের নিজের একটা কাজ। তিনি বলেন, ভক্ত সব সময় আমার যশ মহিমা বাড়িয়ে থাকে, কীর্তন গুণগান করে থাকে, সর্বত্র আমার নাম প্রচার করে থাকেন। হ্যাঁ, ভক্ত, সেই ভক্তের রক্ষণাবেক্ষণ পালনের দায় দায়িত্ব আমার, তাদের যশ খ্যাতি বাড়ানোর দায় দায়িত্ব আমার। তিনি সব কিছু করে থাকেন। হ্যাঁ, তো তার ইচ্ছাতে হয়, তিনি ইচ্ছাময়। কি হলো, মাধবেন্দ্র পরিপাদ বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন যখন, তখনই সেইখানে গোবিন্দকুণ্ডের তীরে বসে আছেন মাধবেন্দ্র পরিপাদ। সেইখানেই গিরিধারী গোপাল গোপাল রূপেতে তাকে দর্শন দিলেন, ছোট্ট গোপাল রূপে, ছোট্ট গোপাল